নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওতে। নিরামিষ ঢেঁড়সের রেসিপি একটা নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেখা যাক তরকারিটা করতে করতে কেমন লাগে, কিভাবে করি। ঢেঁড়সগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি। ঢেঁড়সগুলো আমি একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি এবং একটু হেলিয়ে বেঁকে বেঁকে কেটে নিচ্ছি। দেখো সুন্দর দেখতে লাগছে না ঢেঁড়সগুলো? এইভাবে কাটলে না বাচ্চাদের খাওয়ার প্রতি একটা আগ্রহ বাড়ে। কি সুন্দর দেখতে লাগছে, তরকারিটা করলে রকম সুন্দর লাগবে। ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে, ঢেঁড়সগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ঢেঁড়সটা ততক্ষণ আস্তে আস্তে ভাজা, এদিকে আমি বাকি অন্য জিনিসগুলো বেটে নেওয়া সব করে নিই। দেখো একটা বাটিতে টমেটো, একটা কাঁচা লঙ্কা আর একটু আদা নেবো, এগুলোকে একসাথে পেস্ট করে নেবো। আর একটা প্লেটে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা, ধনে, জিরে, এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ, কয়েকটা লবঙ্গ নিয়ে, যেহেতু একটা তরকারির মশলা তাই সেই জন্য বেশি আর নিইনি। তবে আমি প্রায় তো নিরামিষ তরকারিতে না এই মশলাটা দিই, আমার খুব ভালো লাগে এই মশলাটা। ওরা আমি বেশি করে রেখে দিই, কিন্তু দেখানোর জন্য একটু একটু করে দিয়ে গরম করে নিই, কিন্তু এটা আমার বেশি বেশি করে করা থাকে। কি সুন্দর মশলাটা হয়েছে দেখুন, মশলাটা গুঁড়ো হয়ে গেছে। আর এদিকে সেই পেস্টটা, যেটা টমেটো আর লঙ্কা, সেই পেস্টটা হয়ে গেছে। এবার আর একটা শিলের মধ্যে নিয়ে নেব সর্ষে। একটু সর্ষে বাটা দিলে তরকারিটা আরো সুন্দর খেতে লাগবে। আর সর্ষের সাথে একটু নুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, নিলে কি হয় না সর্ষেটা তেতো হয় না। সেই জন্য সর্ষের সাথে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে সর্ষেটা এবার ছাঁকুনিতে ছেঁকে নেবো। কারণ সর্ষে আমি তরকারি করলে, যে তরকারিতে সর্ষে দিই ছাঁকুনিতে ছেঁকেই তারপরে দিই। কারণ ছাঁকুনিতে ছেঁকে দিলে কি হয়, ও স্মুদি ভাবটা তরকারিতে যায়, আর যে ছ্যাবড়া মতো যেটা সেটা ফেলে দেয়। তরকারিটা দেখতেও সুন্দর লাগে আর খেলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই ছ্যাবড়া ভাবটা ওটা না শরীরে খুব সমস্যা করে। দেখো ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, নুন হলুদ কিছু দিইনি, এমনি ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তরকারিটা বসাবো, একটু কালো জিরে দিয়ে দেবো। আপনারা সর্ষে তেলেও করতে পারেন, সর্ষে তেলেও খুব ভালো লাগবে, আমি সাদা তেলে করলাম। এবার দিয়ে দেবো সেই পেস্টটা, টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা, একটু নুন দিয়ে দেবো। দিলে ভালো করে একটু কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো হলুদ, একটু লাল লঙ্কা, যেহেতু শুকনো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আবার শুকনো লঙ্কা এর মধ্যে আছে, সেই জন্য ওটা কালার কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এবার একটু সেই বেটে রাখা গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবো। আর ব্যালেন্সটা সব কিছু ঠিক রাখার জন্য তো মিষ্টি দিতেই হবে, চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে তেল একটু ছাড়া ছাড়া মতো হবে, সেই সময় দিয়ে দেবো ঢ্যাঁড়সটা। দেখো ঢ্যাঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করলে কেমন দেখতে লাগছে, যেন কেমন সাদা মাটা লাগছে, কিন্তু জল দিলে সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে যাবে। কি সুন্দর কালারটা চলে এলো, দেখো কি সুন্দর দেখতে লাগবে। শেষে যে আরো তরকারিটা কত সুন্দর দেখতে লাগবে, আর খেতেও তেমন সুন্দর। আপনারা ঘরে নিরামিষের দিন অবশ্যই একবার ট্রাই করতে পারেন, সত্যি অসাধারণ খেতে হয়। দেখো ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে এলে, জলটা বেশি দিইনি কারণ বেশি জল ঝোল হলে তো ভালো লাগে না, একটু মাখা মাখা সিদ্ধ হয়ে এলে সর্ষে সেটা দিয়ে পেস্টটা দিয়ে দেবো। আর সর্ষে দিয়ে তো বেশি ফোটানো যাবে না, দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর ঘরে একটা নর্মাল জিরে ধরে ভেজে গুঁড়ো করে রাখে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। তরকারিটা নামিয়ে নিলাম, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও সেরকম সুন্দর হয়েছে। আমাদের বাঙালি রান্না, গ্রামের রান্না, নিরামিষ, তেমন কিছু মশলা মশলি দিয়ে নয়, কিন্তু খেতে একটা অন্যরকম স্বাদ হয়। মা ঠাকুমাদের কাছ থেকে এইসব রান্নাগুলো শেখা না। এখন কত রকম মশলা এটা ওটা দিয়ে করা হয়, কিন্তু এই সাধারণ দুটো চারটে মশলা দিয়ে এক অপূর্ব রান্না ওরা তুলে ধরে। আমাদের মা ঠাকুমারা কত সুন্দর রান্না করে, তাদের কাছ থেকে এসব আমাদের শেখা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগে থাকলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ভিডিও দেখো। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।